অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর ৪৮ ঘন্টাও কাটল না। ভাঙড় যে আছে ভাঙড়েই তার প্রমাণ মিলল রবিবার সকালে। আইএসএফ তৃণমূল সংঘর্ষের পর এবার তৃণমূল বনাম তৃণমূল। শুক্রবার বারুইপুরের সভায় ২৬-এর ভোটে ২১-এর থেকে আসন বাড়ানোর পাশাপাশি ভাঙড় জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, ৩১ দক্ষিণ ২৪ পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে। ২০২১-এ তৃণমূল জিতেছিল ২১৪, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ ২৪ পরগনা থেকে হয়। তা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। কিন্তু কে শুনে কার কথা? রবিবার সকালে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। মারধর, গাড়ি ভাঙচুর নিয়ে উত্তেজনা চরমে ওঠে। গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আপনি যখন দায়িত্বে ছিলেন তখন গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, দলের কর্মীরা সব ঠিক আছে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। আজকে যে আপনার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, সেটা নিয়ে কি বললেন? না মিথ্যা কথা বলে অনেকদিন। দলের সার্বিক পরিস্থিতি ভাঙড়ের মানুষ ইতিমধ্যে উপলব্ধি করতে পারছে। যারা শওকত মোল্লার সাথে দল করত তাদের উপরই হামলা করছে শওকত মোল্লার লোকেরা। শুভাশিস চক্রবর্তীর বাড়িতে কালকে গিয়েছে আমাদের জেলার প্রেসিডেন্ট। তানার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে শওকত মোল্লা বলল, কেন গিয়েছিস তুই বল? শওকত মোল্লা ফোন করে কিছু ছেলেপিলের পাঠিয়ে ওদের বাড়িতে হামলা করে। অন্যদিকে আইএসএফের দাবি, ভাঙড়ের মানুষ তৃণমূলের এই খাওয়া খাই দেখেই আইএসএফের উপর আস্থা রেখেছে। আগামী দিনেও মানুষের আস্থা অটুট থাকবে। ওদের আদর্শগত তো লড়াই নয়, ওরা ভাগ বাটরার লড়াই। কে 25-75 কন্ট্রোল করবে এই লড়াই। তারপর আমি অনুরোধ করব দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙড়ের নামকে বদনাম হতে দেবেন না। অনুরোধ করছি, হিংসা মারামারি করবেন না, ভাঙড়ের নামটা বদনাম হবে। দেখুন, ভাঙড়ে তো গোষ্ঠীদ্বন্দ্ব আজকে নয়, নতুন নয়, তো বহুদিন ধরে চলছে। এই সমস্ত শক্তি তৈরি করেছিল তৃণমূল। এদেরকে দিয়ে ভোটের সময় শুধু ভাঙড় নয়, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ভোট লুট করানো হয়। আজকে সেই জিনি বোতল থেকে বেরিয়ে গেছে, নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে। দক্ষিণ ২৪ পরগনার বিধানসভা আসন ৩১টি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৩০টি দখল করে তৃণমূল। রাজ্যের শাসক দলকে হারিয়ে শুধুমাত্র ভাঙড় বিধানসভার যুদ্ধে জয়লাভ করে আইএসএফ। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী পেয়েছিলেন ১,০৯,২৩৭ ভোট, আর তৃণমূলের রেজাউল করিম পেয়েছিলেন ৮৩,০৮৬ ভোট। ২৬,১৫১ ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী। অন্যদিকে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৩টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। পরিসংখ্যান বলছে, গত বিধানসভা ভোটের ফলের নিরিখে বেউতা ১ এবং বামুনঘাটা এই দুই পঞ্চায়েত ছাড়া ১১টি পঞ্চায়েতই আইএসএফের কাছে পিছিয়ে ছিল তৃণমূল। যিনি তার ক্ষমতার মাধ্যমে, তার রাজনৈতিক শক্তির মাধ্যমে এবং অনেক ক্ষেত্রেই আইনের বাইরে গিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চলে ক্ষমতা দখল করছেন এবং শাসকের সঙ্গে থেকে, যেটা আগে সিপিআইএম ছিল, আজকের দিনে একেবারে তৃণমূল কংগ্রেস, একটা দীর্ঘ সময় ধরে তারা সেই ক্ষমতাটিকে ধরে রাখছেন এবং সেই ক্ষমতার ভাগাভাগির জন্য তারা তৃণমূলে থেকেও তাদের মধ্যে মারামারি হচ্ছে। কখনো তৃণমূল কাউকে সাসপেন্ড করছে, বহিষ্কার করছে। তারও যে তৃণমূল কংগ্রেসে কোনো মানে নেই তার প্রমাণ আমরা এর আগে বহুবার দেখেছি। ৬ মাসের সাসপেন্ড বা এই ধরনের অনেকটা ৭ দিনের ফাঁসির মতো। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বারবার মাথাচাড়া দিচ্ছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। সম্প্রতি তৃণমূলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের উপপ্রধানকে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। গত অক্টোবরে ভাঙড়ের ঘটকপুকুরে তৃণমূল পার্টি অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনার কয়েকদিন পর তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ উড়িয়ে দেন শওকত মোল্লা। শুধু তাই নয়, একসময় যাদের মধ্যে তুমুল বিরোধ ছিল, সেই আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ যৌথ সাংবাদিক বৈঠক করে এলাকা থেকে শওকত মোল্লাকে হটানোরও ডাক দেন। লুট করতে চাইছে, খুন করতে চাইছে এবং এর কোনো রকম ভাবে বিরোধী রাজনীতি কোনোদিন করেনি। সুতরাং এ ভাবছে যে এইভাবে করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে, আমাদের ভয় দেখিয়ে আমার ঘরে ঢুকে দেওয়া যাবে। ভাঙড় জেতার জন্য তৃণমূলের দুই গোষ্ঠী লেগে পড়েছে। জেতা মানে কি? ক্ষমতা। তার মানে বেশি তোলাবাজি, বেশি লুঠের ভাগ নেওয়া। তা যদি করতে হয় তাহলে কে করবে? আরাবুল বাহিনীর আজকে আক্রান্ত হয়েছে শওকত বাহিনীর হাতে। আমি বলছি এটাই
তৃণমূলের পরিণতি। এইসব ঘটনার রেশ কাটতে না কাটতে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের সংঘাত। রঞ্জিত হালদার, পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।